নতুন কমিটির একটাই চিন্তা চেতনা, মোহামেডান ক্লাবের কর্মকর্তারা, মোহামেডান ক্লাবের সমর্থকরা জয়ের বিকল্প অন্য কোনো কিছু চিন্তা করে না। মোহামেডানের কোচ হিসেবে উনি সাফল্য, বোলাররা টিম রেজাল্ট না পেলে কোচ স্যাক করে না। আসলে আমাদের ওইরকম তুলে ধরার মতো কোনো আলাপ হয় নাই। ওরা জাস্ট বলছে যে আমরা নতুন কোচ নিয়োগ করছি বা নতুন আপনার টিম লিডার আসছে। এদের প্রত্যাশা ছিল আমাদের কাছে যেন আমরা 6টার ম্যাচ ভালোভাবে রেজাল্ট বাইর করি, পরবর্তী বছরের জন্য যেন আমরা এই টিমে থাকি বা অন্য কোনো টিমে ভালো অফারে যাই। এইটাই জাস্ট আলোচনা হয়েছে, এর বাইরে কোনো আলোচনা হয়নি। মিঠু ভাই, যে কোচ পরিবর্তন হওয়া হুট করে, মানে এটা এতদিন হয়নি কেন, বা আপনাদের তরফ থেকে কি কোনো সে ছিল কিনা কোচ পরিবর্তনের বিষয়টা, যে রেজাল্টে বড় একটা প্রভাব পড়ছে? আলফাজ ভাই তো এখানকারই খেলোয়াড় ছিলেন এবং তিনি লিগ শিরোপাও এনে দিয়েছিলেন। সব কিছু মিলে হুট করে এই পরিবর্তনটা কেন? এটা কি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কথা উঠছিল, সেই ধারার জন্য, নাকি এটা আপনাদেরও কোনো একটা মতামত ছিল? আমাদের কোনো মতামত নাই। আসলে ফুটবলটা এরকম নিয়ম, ফুটবলাররা টিম রেজাল্ট না পেলে কোচ স্যাক করে, এটাই স্বাভাবিক। কিন্তু ওভারঅল দেখা যায় আমরা প্লেয়াররাই আসলে ওরকম ভালো খেলতে পারতেছি না, দেখা যায় রেজাল্ট দিতে পারতেছি না। এখন মাঝপথে কোচ স্যাক করার বিষয় আসলে আমরা এটা বিষয়ে জানতাম না। আমরা বিকেলেও প্র্যাকটিস করছি ওনার সঙ্গে, আমরা সন্ধ্যার পর জানতে পারছি উনি আমাদের ক্লাবে নাই, আর থাকবে না। আপনাদের প্রত্যাশা কি থাকবে কোচ নিয়ে? কারণ আমরা দেখেছি যে অন্যান্য ক্লাবের কথা যদি বলি, বিদেশি কোচ নিয়ে আসা হচ্ছে, তারা বড় একটা বাজেটও রাখছে। সেক্ষেত্রে আপনারা কি কোনো রকম এখানে পরামর্শ দিবেন কিনা? আপনাদের চাওয়া পাওয়া থাকবে কিনা রেজাল্টের জন্য বা ভালো কোচের জন্য? এখন নেক্সট সিজন ওরা কি করবে ওরা ভালো জানে। আমরা এই সিজনের জন্য আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ সিন্টু ভাই উনি দায়িত্ব নিয়েছেন, বা আপনার ম্যানেজমেন্ট দায়িত্ব ওনাকে দিছে। দেখা যাক আমরা কতটুকু করতে পারি। ওদের প্রত্যাশা আমাদের এই 6টা ম্যাচ ভালো কিছু করতে হবে, যেহেতু রেলিগেশন জোনে আমরা আছি, গত বছর চ্যাম্পিয়ন আমরা। আসলে এটা কাম্য না, সবারই কাম্য না। এই আমরা এই আলোচনা এটাই আমরা শেষ পর্যন্ত। বাঁচানোটাই কি মূল এখানে ব্যাপারটা কিনা কোচ পরিবর্তনে? হ্যাঁ, এমনও হতে পারে ওরা তো জাস্ট এই রেলিগেশনের কথাই বারবার বলতেছে, আমরা রেলিগেশন জোনে আসি, হয়তো রেলিগেশন বাঁচার জন্য ওরা কোচ চেঞ্জ করছে। ওভারঅল এটাই মনে হয়। বেতন ভাতা নতুন কমিটি আসার পরে কিছু দিছে, একটা বেতন দিছে, তারপরে আর বেতন কোনো দেয় না। বাকি তো অনেক বাকি। ওরা আশা দিছে দিবে, এখন ওরা কবে দিবে এই আলোচনা আমাদের কখনো হয়। মোহামেডানের কোচ হিসেবে উনি সফল যে 6টা উনি চ্যাম্পিয়ন, 6টা ফাইনাল খেলাইছে অলরেডি, মোস্ট অফ দুইটা ট্রফি ফেডারেশন কাপ, লিগের 2টা ট্রফি পাইছে। আসলে এরকম কোচকে এইভাবে চেক করা আসলে আমার মতে হয় ঠিক হয়নি। উনি ফার্স্ট থেকে বলতে পারতো যে আপনাকে নেবো না। আমার মনে হয় এটা ঠিক হয়নি। এখন অফিসিয়াল ভালো জানে, আমি তো আসলে অফিসিয়ালের পার্ট না, আমি তো আসলে প্লেয়ার পার্ট না। শক্তিমত্তা আমার তো না। গত বছর যে ফরেন ছিল, এই বছর ফরেন ওভারঅল আসলে আমরা আসলে ওই রকম না, চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার দল আমরা করি নাই। হ্যাঁ, অবশ্যই উনি মিস তো করবো 100%ই, যেহেতু ওনার সঙ্গে আমি অনেক দিন, 4 বছর, মোস্ট অফ 4 বছর উনি আমাদের ক্লাবে, আর ওনার আন্ডারে আমি অনেকদিন খেললাম। ওনার আন্ডারে আমি লিগ চ্যাম্পিয়ন হয়েছি, ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছি, 6টা ফাইনাল খেলছি। এটা আসলে সাফল্য আমার ক্যারিয়ারের। না, আমাদের কোনো এরকম রিকোয়েস্ট ছিল না, আমরা জানতামই না যে ওনাকে চেক করা হবে। বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট টিম ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, সেই ক্ষেত্রে মোহামেডান ক্লাব চ্যাম্পিয়নের বিকল্প অন্য কোনো কিছু চিন্তা করে না। আপনারা জানেন যে মোহামেডান ক্লাব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার পরে আমাদের যে দল গঠন করা হয়েছে, আমাদের যে ম্যানেজমেন্ট এবং আমাদের যে কোচিং স্টাফ এনারা ছিলেন, আমাদের কয়েকটা ম্যাচ খারাপ হয়েছে, নিঃসন্দেহের মধ্যে কোনো ভুল নাই। তো সবচেয়ে বড় জিনিস যে আপনারা জানেন যে মোহামেডান ক্লাবের এখন ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, নতুন কমিটি আসছে, এবং নতুন কমিটির একটাই চিন্তা চেতনা, মোহামেডান ক্লাবের কর্মকর্তারা, মোহামেডান ক্লাবের সমর্থকরা জয়ের বিকল্প অন্য কোনো কিছু চিন্তা করে না। তাদের একটাই চিন্তা, কিভাবে জয়লাভ করা যায়। তা যেহেতু লাস্ট ম্যাচটা আমাদের আবনের সাথে ছিল, এবং সেই ম্যাচ খারাপ হওয়ার পরে আমাদের সম্মানিত কর্মকর্তারা অনেক চিন্তা চেতনা করে, অনেক চিন্তা ভাবনা করে তারা বাকি যে আমাদের 6টা ম্যাচ আছে, এই লিগের এই 6টা ম্যাচ যাতে ভালো হয়, এই 6টা ম্যাচে যাতে ভালো রেজাল্ট করে অন্তত পক্ষে মোহামেডান ক্লাবটাকে একটা ভালো জায়গায় দাঁড় করানো যায়, কর্মকর্তাদের মুখে এবং সমর্থকদের মুখে যাতে হাসি ফুটে, সেই চিন্তা চেতনা করেই কিন্তু কোচকে পরিবর্তন করা হয়েছে। আর আমার কথা যদি বলি, আপনারা জানেন যে আমি বহুদিন মোহামেডান ক্লাবের ম্যানেজার ছিলাম, এবং বহুদিন ম্যানেজার থাকাকালীন আমি
সুপার কাপ 2বার চ্যাম্পিয়ন হয়েছি। সুপার কাপ হয়েছে এই 3বার, তার মধ্যে 2বার আমি চ্যাম্পিয়ন হয়েছি। এরপরে ফেডারেশন কাপ বহুবার চ্যাম্পিয়ন হয়েছি, লিগ চ্যাম্পিয়ন হয়েছি, জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়েছি। আমার খেলোয়াড়দের সাথে একটা ভালো বন্ডিং রয়েছে, খেলোয়াড়রা আমাকে ভালোবাসে, আমি খেলোয়াড়দেরকে ভালোবাসি। সেই ক্ষেত্রে এই সময়ে যাতে করে খেলোয়াড়দের কাছ থেকে আমরা কোনো কিছু আদায় করতে পারি, এর জন্য আমাকে টিমের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। আর কোচিংয়ের যে ব্যাপারটা, আলফাস নিঃসন্দেহে ভালো কোচ। সবার একটি সময় আছে ভালো এবং খারাপ। হয়তো আলফাজের একটা খারাপ সময় হয়েছে, সে মোহামেডান ক্লাবের প্লেয়ার ছিল, সে মোহামেডান ক্লাবের প্লেয়ার এবং সে মোহামেডান ক্লাবের সাথে জড়িত। সেই ক্ষেত্রে তাকে এখন স্টপ রাখা হয়েছে এবং তার সহকারী যে ছিল কায়ুম সেন্টুকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে। সেন্টুকে দিয়ে আমরা বাকি এই 6টা ম্যাচ আমরা দেখব। আজকে আপনারা জানেন আমি দায়িত্ব পাওয়ার পরে আমি আজকে আমার খেলোয়াড়দেরকে নিয়ে বসেছি এবং খেলোয়াড়দেরকে আশ্বস্ত করেছি যে তাদের যে যদি বকেয়া কোনো কিছু থাকে, অন্ততপক্ষে মোহামেডান ক্লাবের ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না, এটা নিয়ে চিন্তা করার কিছু না। ব্রেন ফ্রেশ করে, মাইন্ড ফ্রেশ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে ভালো খেলতে হবে এবং ভালো খেলে বাকি 6টা ম্যাচ যাতে জয়লাভ করা যায় সেই দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য। পরবর্তীতে আমি আমার ফরেন যে প্লেয়ার আছে তাদের সঙ্গেও বসেছি এবং তাদেরকেও আমি বলার চেষ্টা করেছি, তাদেরকেও বোঝানোর চেষ্টা করেছি, ডোন্ট ওয়ারি, টেক ইট ইজি, নো প্রবলেম, দিস ইজ বিগেস্ট টিম অলসো মোহামেডান ক্লাব, এভরিবডি নোজ মোহামেডান ক্লাব। অতএব তারাও আমার ব্যাপারে বুঝতে পেরেছে এবং বুঝতে পেরে তারাও আমাকে আশ্বস্ত করেছে যে বাকি ম্যাচগুলো তারা ভালো খেলবে এবং ভালো খেলে মোহামেডান ক্লাব যাতে একটা ভালো অবস্থানে থাকতে পারে এবং পরবর্তী আগামী বছর দল বদল করার জন্য আমরা নতুন উদ্যমে যাতে নামতে পারি সেই দিকে যাতে আমরা খেয়াল রাখতে পারি। এই খেলোয়াড়দেরকেও বলেছি তোমরা যদি ভালো খেলো তাহলে তোমাদেরকেও পরবর্তীতে এখানে খেলার একটা সুযোগ হয়ে যাবে। বাবু ভাই, এটা কি শুধুমাত্র রেলিগেশন বাঁচানোর জন্যই কি কোচ পরিবর্তন করা, নাকি আগামীবারের জন্য দল গোছানো এখান থেকে? এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনারা কোচ পরিবর্তনের সময় অনেক ভেবেছেন, কথা বলেছেন, নতুন কোচ কে আসবে সেটা নিয়েও কি কোনো কথা হয়েছে কিনা, বা দেশেও কোচ আসবে নাকি বিদেশের কোনো কোচ আসবে? আসলে শেনলেনকে আমি এনেছিলাম, শেনলেন অনেক প্লেয়ারকে এখানে তৈরি করে দিয়ে গিয়েছে। এই ব্যাপারে এখনও আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যিনারা রয়েছেন, আপনারা জানেন যে এখানে লোকমান ভাই এবং মোস্তাক ভাই ওনারা যিনারা আছেন, ওনারা সচরাচর সব দিকে সজাগ দৃষ্টি রেখেছেন। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে আমরা কিন্তু বর্তমান যেই চিন্তা চেতনাটা, এটা কিন্তু এই লিগের বাকি 6টা ম্যাচ, এই 6টা ম্যাচকে ঘিরেই কিন্তু আমাদের পরিকল্পনা এবং পরবর্তী বছরের দল বদলের জন্য পরবর্তীভাবে আমরা আলাপ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়। এই 6টা ম্যাচের পৃথিবীর যত দেশেই যান, যেখানেই যান না কেন, রেজাল্ট খারাপ হলে কোচে কিন্তু সাক হয়, সব কিছু কিন্তু কোচের উপরেই পড়ে, আপনি যত যাই বলবেন না কেন। তো একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমি আপনাকে একটা কথা বলি যে আমরা কারোর প্রতি কোনো ইনজাস্ট্রি করি নাই এবং ক্লাব কর্মকর্তারা কখনো কারোর প্রতি ইনজাস্ট্রি করে না। এটা হয়তো অনেক সময় অনেকে শ্যুট করে না, অনেকে লাক ফেভার করে না, এটার জন্য অনেক সময় অনেক কিছু একটা চেঞ্জিং আসে। আমরা সেন্টুকে দিয়ে বাকি 6টা ম্যাচ আমরা দেখতে চাচ্ছি, আমরা দেখি কি অবস্থা হয়। আর মোহামেডান ক্লাব, আপনারা এটা মনে করেন যে মোহামেডান ক্লাব কখনো রেলিগেশনের টিম কখনো মোহামেডান ক্লাব করে না। হয়তো আমাদের ফরেন প্লেয়ারটা একটু মানে ওই রকমের আশানুরূপ হয় নাই, কিন্তু যার জন্য অনেক ফরেন প্লেয়ার আমাদের ছিলও না, মাঝখানে কয়েকটা ম্যাচ আমাদের ফরেন প্লেয়ার ছাড়াও খেলতে হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই রেজাল্টটা দাঁড়িয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস যে মোহামেডান ক্লাব কোনো রেলিগেশন ক্লাব না, কোনো রেলিগেশন ক্লাবের জন্য মোহামেডান ক্লাব খেলে না এবং রেলিগেশনের জন্য মোহামেডানকে চিন্তা করতে হবে না। অবভিয়াসলি মোহামেডানের যে 6টা খেলা আছে, এই 6টা খেলার মধ্যে 3টা খেলা চলে গেলেই দেখবেন যে মোহামেডান ক্লাব একটা ভালো অবস্থানে অবস্থান করতেছে। বাবু ভাই, যদি বলি একটু লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বললেন যে কোচের সঙ্গে আলাপ করে তারপরে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে আলাপটা কবে থেকে শুরু হয়েছে, নাকি লাস্ট ম্যাচটা দেখেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে? এবং আপনি বলছেন তাকে স্টপ করা হয়েছে, সে কি আবারও কখনো মোহামেডানে আসতে পারে কিনা, সেই দরজাটা খোলা আছে কিনা, বা তার সঙ্গে আসলে কী আলাপ হয়েছে, তাকে কীভাবে আশ্বস্ত করেছে? আশ্বস্ত না, আপনাকে আমি কিন্তু বলেছি যে মোহামেডান ক্লাব
মোহামেডান ক্লাব না, বাংলাদেশের না, পৃথিবীর যে কোনো দেশের, সেটা জাতীয় দলের কোচও হোক, সেই কোচকে সাক করা হয় কেন? রেজাল্ট খারাপের জন্যই তো সাক করা হয়। আলফাজের ক্ষেত্রেও সেটাই হয়েছে, জাস্ট তাকে দলের থেকে এখন স্টপ রাখা হয়েছে, দল থেকে তাকে বাইরে রাখা হয়েছে। তার সহকারী যে ছিল তাকে দিয়ে আমাদের টিম চালানোর জন্য, তাকে দিয়ে আমরা বাকি 6টা ম্যাচ চালাবো। পরবর্তীতে আমাদের ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে যদি মনে করে অবশ্যই তাকে আবার ডাকবে, নো প্রবলেম। মূলত আমাদের বাবু আছেন দীর্ঘদিন পরে। আমি যখন খেলতাম তখন সে ম্যানেজারও ছিল, আমি যখন অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলাম তখনও বাবু ভাইকে পাইছি। তো উনি আসা মানে একটা নতুন একটা ইন্সপিরেশন যাই বলবো। তো উনি এই স্পেশালি কোচিং নিয়ে কোনো কথা বলেন, উনি ইন্সপায়ার করলো এইভাবে যে ক্লাবের যে সবার টাকা পয়সার ব্যাপার নিয়ে প্লেয়ার স্পেশালি চিন্তিত থাকে, এগুলো সে দূর করলো, বললো এগুলো নিয়ে চিন্তা না করতে। আর আমি অ্যাজ এ কোচ হিসাবে আমি বলবো যে সত্যি বলতে কি, হয়তো আলফাজ ভাই এটা কোচদের আমাদের এরকমই হয়, রেজাল্ট খারাপ, কিন্তু এর আগেও আলফাজ ভাই অনেক ভালো কিছু দিয়েছেন এই ক্লাবের জন্য। তা ওনার প্রতি যথেষ্ট সম্মান আমাদের। আর আমার ক্ষেত্রে বলবো যে আসলে সত্যি বলতে গেলে জাদুর তো কোনো কাঠি থাকে না, তবে ওনার আলফাজ ভাই যেরকম ছিল ওনার হয়তো একরকম থিঙ্কিং থাকতে পারে, আমার হয়তো একটু ডিফারেন্ট থিঙ্কিং থাকতে পারে। এই থিঙ্কিংটা নিয়ে কাজ করে যতটুকু আগানো যায়, এখানে তো নতুন কিছু করার খুব বেশি সুযোগ নাই। তো চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ, অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু করার জন্য। স্পেশালি ঈদের আগে সবাইকে আমাদের 2 মাস করে দিয়েছে টাকা, এখন 5-6 মাসের মতো আছে। সো আশা করি এখন এটা নিয়ে আসলে আমরা এখন খুব বেশি চিন্তা না, যেহেতু নতুন কমিটি আসছেন, লোকমান ভাইও বলছেন, আজকে তো বাবু ভাই বললো তো টাকা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। প্লেয়ারদের হয়তো 4 মাসের বাকি, খুব বেশি কিছু না। তো বস এগুলো ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে। পূর্বের কথাগুলো আমরা এখন আর না নিই আসলে এগুলো। এখন যেভাবে আমাদের উপর ভরসা করে যেভাবে টিমটা এখন আমাদের হাতে দিয়েছে, তা আমরা আশা করি শুধু এটুকুই বলবো, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু করা সম্ভব। কি আমি এখনও লক্ষ্যটা ঠিক করিনি, খুব রিসেন্টলি ইনশাল্লাহ একটা কিছু বলবো আমি এই ব্যাপার নিয়ে। আসলে আমি তো এখানে হেড কোচ ছিলাম মোহামেডানের, আর দীর্ঘদিন মধ্যে অ্যাসিস্ট্যান্ট কোচও ছিলাম, বিভিন্ন ক্লাবেও আমি হেড কোচ হিসেবে কাজ করেছি। সো আসলে চাপ একটু থাকলেও তো বলবো যে ইনশাল্লাহ আমি আশা করি চাপ কাটিয়ে উঠতে পারবো।